হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। এবং যদি তোমাদের জীবনের পরিস্থিতি প্রতিকূল হয়, তাও বন্ধুরা নিজেদেরকে পজিটিভ রাখবে। যদি তোমার লাভ লাইফ এফেক্ট হয়ে থাকে, লাভ লাইফে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে জানবে লাভ লাইফটাই কিন্তু জীবনের সবটা নয়। কোনো মানুষকেই জীবনের সবটুকু বানাতে নেই। তাহলে যখন সেই মানুষটা চলে যায়, তখন জীবনের সবটা দিকই খালি হয়ে যায়। তাই যদি কোনো মানুষকে জীবনে রাখো, তাহলে তাকে একটা চ্যাপ্টার বানিয়ে রাখো। তোমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাকে সেই জায়গাটা দাও। বাট পুরো তোমার জীবনের গোটা বইটা তাকে করে দিও না, একেবারেই না বন্ধুরা। যারা নতুন নতুন প্রেমে আসছো, বা তোমরা যদি অলরেডি রিলেশনশিপে থেকেও থাকো, তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে বন্ধুরা, তোমরা তোমাদের পুরো জীবনের পুরো বইটা তার নামে করে দিও না। অনেক অনেক অ্যাসপেক্ট আছে জীবনের, আরও অনেক কিছু করার আছে। একটা রিলেশনশিপ ছাড়াও জীবনে আরও অনেক কিছু করার আছে। এবং হ্যাঁ, রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, একটা পার্ট, এটা তো অবশ্যই। রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা পার্ট, কিন্তু সেটা সবটা নয়। আরও জীবনের আরও অনেক 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 অ্যাসপেক্ট রয়েছে, এবং সেগুলো নিয়েও বাঁচা যায়, সেগুলো নিয়েও থাকা যায়। এবং একটা সম্পর্ক যদি সঠিকভাবে ওয়ার্কআউট না করে, তাহলে সেই সম্পর্কে থেকে টানা হেঁচড়া করে নিজেকে অসম্মানিত করে থাকার থেকে লক্ষ গুণ ভালো একা থাকা। এটা আমার সাজেশন বন্ধুরা। যদি দেখো যে তোমার সঠিক মূল্যায়ন হচ্ছে না, বা তুমি যে মর্যাদাটুকু তুমি চাইছো সেইটুকুও তোমাকে দেওয়া হচ্ছে না, তাহলে বন্ধুরা সম্মানের সাথে সরে এসো, মাথা উঁচু করে সরে এসো। সেই মানুষটির কোনো রকম ক্ষতি না করে সরে এসো, কিন্তু সরে এসো। যেখানে মূল্য নেই, যেখানে সম্মান নেই, যেখানে কমিটমেন্ট নেই, সেখানে থাকা এবং না থাকা বন্ধুরা দুই সমান। এবং থাকা মানে নিজেকে অসম্মান করা। তো আমি কখনো চাইবো না যে তোমরা আমার, যারাই ভিউয়ার্স, তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরম বন্ধু, যারা তোমরা আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার, আমার এই চ্যানেলের বন্ধু, বা আমার এই চ্যানেলের একটা ফ্যামিলি এটা। তো আমি চাইবো না কখনো যে আমার বন্ধু বা আমার ফ্যামিলি কোথাও মাথা নত করুক, অন্যায়ের কাছে মাথা নত করুক, বা অসম্মানিত হয়ে কোথাও থাকুক। এটা আমি কখনো চাইবো না। তো বন্ধুরা, মাথা উঁচু করে দাঁড়াও, এবং যেখানে তুমি সম্মান পাচ্ছ, গুরুত্ব পাচ্ছ, অবশ্যই সেখানে থাকো, এবং যারা দিচ্ছে তাদেরকেও সম্মান বা গুরুত্ব দাও। আর যারা গুরুত্ব দিচ্ছে না, যারা বুঝিয়ে দিচ্ছে, তাদের জীবনে তোমাদের কোনো প্রয়োজনীয়তার সেরকম ভূমিকা নেই, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসো। সেটাই হবে প্রকৃত নিজেকে সম্মান করা। আমি এটা বলবো না যে তুমি কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য সরে এসো, না। প্রতিশোধ কিসের? যেখানে ভালোবাসা যায়, সেখানে কোনোদিনও প্রতিশোধ নেওয়া যায় না বন্ধুরা। যদি তোমরা কাউকে প্রকৃত ভালোবেসে থাকো, তোমরা কোনোদিনও তার ক্ষতি চাইতে পারবে না, বা প্রতিশোধ নেওয়ার চিন্তাও করতে পারবে না। কিন্তু নিজেকে তো সম্মান করতে পারো বন্ধুরা। তো সেই সম্মান করার জন্যেও সরে আসা উচিত। তো আজকের আমার টপিকটাও এরকমই কিছু, যে তোমরা যে সম্পর্কে রয়েছো, সেই সম্পর্কে তোমাদের কি থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? আজকের আমার দেখার এটাই টপিক, এটাই আমার রিডিংয়ের টপিক, যে থাকবে নাকি মুভ অন করবে, কি তোমাদের করা উচিত সেই নিয়ে। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি মূল রিডিংয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আচ্ছা, তার আগে বলে রাখি, রিডিং শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা কেউ পার্সোনাল রিডিং নিতে চাও বন্ধুরা, বা তোমরা যদি কেউ শিখতে চাও, তাহলে ফোন করো না। তোমরা সরাসরি আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকে, ভিডিওর নিচে দেওয়া থাকে আমার নাম্বার। তো সেই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে তোমাদের যা কিছু জানার
বা বলার সেটা তোমরা হোয়াটসঅ্যাপে বলবে, আমি সময় মতো ঠিক আনসার দিয়ে দেব। ওকে বন্ধুরা, চলো রিডিং স্টার্ট করা যাক। আমি দেখে নেব, প্রথমে আমি দেখে নেব যে তুমি এবং তোমার মানুষটি কোন এনার্জিতে আছে। প্রথমে দেখে নেব তুমি কোন এনার্জিতে আছো। যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে ডেফিনেটলি পুরো রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করবে। এই জন্যেই আমি তোমাদের এনার্জিটা আগে বলি, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এটা তোমাদেরই রিডিং। ওকে বন্ধুরা, জেনারেল কালেকটিভ। দেখো, এটা অনেক মানুষের এনার্জি পিক হচ্ছে, সবার সাথে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, 50% ম্যাচ করতে পারে, 80% ম্যাচ করতে পারে। বাট যদি দেখো ম্যাচ করছে না, তাহলে আরও অনেক ভিডিও রয়েছে বন্ধুরা আমার চ্যানেলে, দেখতে পারো। আশা করব সবার সাথে ম্যাচ করবে, সবার সাথে ম্যাচ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার যে ভিউয়ার্স রয়েছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, আমার যারা ভিউয়ার্স তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, যারা আমার ভিউয়ার্স তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, প্লিজ দেখাও। আচ্ছা, এবার আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদের যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ সে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, চলো তোমাদের এনার্জি, তোমার পার্সনের এনার্জি চলো দেখে নেওয়া যাক। তোমরা কোন এনার্জিতে রয়েছো? একদম তোমরা তোমাদের ভালোবাসার কাপ, কুইন অফ কাপস, অর্থাৎ তোমরা এই সম্পর্ক থেকে হাত তুলে নিয়েছো। একদম তোমরা বলে দিয়েছো, মানে অন্তত নিজেকে বলেছো যে আমি এখানে আর কোনো রকম এনার্জি ইনভেস্ট করব না। আমার যা কিছু করার, যতটা করার, বলে না যে শেষ রক্তবিন্দু দিয়ে একটা কোনো কিছুকে বাঁচানোর চেষ্টা, তো তোমরা এখানে তাই করেছো বন্ধুরা। তোমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমরা এই সম্পর্কতে এফোর্ট দিয়েছো এবং সর্বশেষে তোমরা ডিসিশন নিয়েছো যে না, অনেক হয়ে গেছে, অনেক করে ফেলেছি, এবার আমি সেলফ লাভ জার্নিতে যাব। তোমরা বর্তমানে সেলফ লাভ জার্নিতে আছো বন্ধুরা, একদম 100% তোমরা এখন সেলফ লাভ জার্নিতে আছো, হাত তুলে নিয়েছো। তোমার মানুষটিকে তুমি আর কোনো রকম এনার্জি দিচ্ছ না, কোনো রকম চেজিং এনার্জি নেই, এনার্জি আর দিচ্ছ না, এবং নিজে সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো এবং তোমার লক্ষ্য অনেক উঁচুতে। তোমরা অনেক নিজেকে বড় করতে চাও, তোমরা নিজেকে কিছুটা দাঁড় করাতে চাও, কর্মের দিক থেকে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমরা আর্ন করতে চাও, তোমরা দাঁড়াতে চাও। মোটমাট কথা, তোমরা সেলফ লাভ করছো, তোমরা দাঁড়াতে চাও। এবং এরকম যে নয় যে তোমরা সম্পর্কটা থেকে পুরো সরে এসেছো, সম্পর্কটা থেকে অবশ্যই সরে এসেছো, তোমরা এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, কিন্তু তোমাদের মনে কোথাও এই মানুষটি কিন্তু বর্তমান। তার মানে এটা নয় যে তুমি মানুষটাকে চেস করছো, মানুষটাকে ফোন করছো, তাকে এনার্জি দিচ্ছ না, এগুলো বন্ধ করে দিয়েছো। কিন্তু মানুষটার থেকে তোমরা মুভ অনও করোনি, মানুষটা তোমাদের মনের মধ্যে অবশ্যই আছে, অবশ্যই মানুষটা মনের মধ্যে আছে, তাকে মনের মধ্যে রেখেই তোমরা এগিয়ে যাচ্ছ, তোমরাই এগিয়ে যাচ্ছ। তোমরা সেলফ লাভ জার্নিতে আছো এবং তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করেছো বন্ধুরা, একদম তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করেছো। তোমাদের লক্ষ্য, তোমাদের একটা লক্ষ্য রয়েছে এবং সেই গোল তোমরা অ্যাচিভ করতে চাও এবং সেই দিকেই তোমরা অগ্রসর হচ্ছ। তোমরা ঠিক এই রকম এনার্জিতে আছো। তো যদি এই এনার্জি তোমাদের হয় বন্ধুরা, তাহলে রিডিংটা তোমাদের। চলো এবার দেখে নেব তোমার পার্সন কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, তোমাদের পার্সন কোন এনার্জিতে রয়েছে? নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস।
তোমার বন্ধুরা তোমার পার্সন হয়তো এখানে কোনো থার্ড পার্টির দিকে চলে গিয়েছিল, কোনো থার্ড পার্টি, এবং সেই মহিলা বা সেই মানে এটা এনার্জিটা ফেমিনাইন, এবার জেন্ডার বেসিসে সে পুরুষও হতে পারে, কিন্তু এনার্জি এখানে ফেমিনাইন পাচ্ছি বন্ধুরা। তো এখানে কোনো ফেমিনিন এনার্জি তোমার পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, স্পেল করে রাখতে পারে, ব্ল্যাক ম্যাজিক করে রাখতে পারে, বা নিজের বাক শক্তি দ্বারা ম্যানুপুলেট করে তার দিকে টেনেছিল। তোমার পার্সন খুব প্যাশনেটলি তার দিকে চলে গেছিল, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমানে সে, এই মানুষটি যার কাছে গেছিল, সে অত্যন্ত ডমিনেটিং পার্সন। এবং তোমার মানুষটি কিছুদিন তো চলে তো গেছিলো এবং ভীষণ প্যাশনেটলি গেছিল, তোমার মানুষটি তার দিকে অত্যন্ত আকর্ষিত হয়ে চলে গিয়েছিল। বাট সে এখন বুঝতে পারছে যে এই মানুষটি অসম্ভব ডমিনেটিং, সে এখন বুঝতে পারছে। এবং আরেকটা কথা, এই যে তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো, নিজেদের উপরে ফোকাস করছো, কর্মের উপরে ফোকাস করছো, আর তাকে এনার্জি দিচ্ছ না, এইটা তাকে কোথাও ট্রিগার করছে। সে যেন ট্রিগার হচ্ছে, বর্তমানে সে ট্রিগার হচ্ছে তোমাদের সেলফ লাভ জার্নি দেখে। তোমরা যে আর সেই রকমভাবে ভেঙে পড়ছো না, গুড়িয়ে যাচ্ছ না, যেটা আগে সে দেখতে পেত যে তার অদেখায় তোমরা যেন ভেঙে গুড়িয়ে যেতে, এবং সে হয়তো সেটা উপভোগ করতো। সে সেই গুরুত্বটা বুঝতো না যে একটা মানুষ ভেঙে গুড়িয়ে কখন যায়, কখন চিৎকার করে একটা মানুষ কাঁদে, সে কান্নাটার যে কতটা গভীরতা থাকলে একটা মানুষ চিৎকার করে কাঁদতে পারে, সেই গভীরতাটা সে বুঝতে পারতো না সেই সময়, সে ফিলই করতে পারতো না। তো ফিল না করতে পেরে তোমরাও হয়তো এরকম একটা সরে এসছো। তো এইটাকে সে আজকে বড় মিস করছে। তখন সে কিন্তু মিস করেনি, তখন সে হয়তো দেখে মনে মনে খুশিই হতো যে দেখো আমার জন্য একটা মানুষ কত কান্নাকাটি করছে, কিন্তু ফিল করেনি যে কান্নাটা আসে কোথা থেকে, কতটা গভীরতা থাকলে তবে একটা মানুষের চোখ দিয়ে আরেকটা মানুষের জন্য জল পড়ে। চোখের জল কি ছেলে খেলা বন্ধুরা? ছেলে খেলা তো নয়। চোখের জল কখন আসে? যখন সরাসরি হার্টের সাথে কানেক্টেড, হার্টে যখন প্রচণ্ড পেন হয়, তখন কিন্তু ব্রেনে সেটা যায়, এবং ব্রেন থেকে আমাদের ইন্ডিকেশান আসে, তখন আমাদের চোখ দিয়ে জল বেরোয়। তো এই প্রসেসিং কি এতই সোজা বন্ধুরা? এতই কি সোজা? কিন্তু বহু মানুষ আছে বন্ধুরা যে এই চোখের জল দেখেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে। বহু মানুষ এমন এই পৃথিবীতে বর্তমান। তো তোমার পার্সনও এরমই একটা মানুষ যে তোমার চোখের জল দেখেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারত। কিন্তু এখন যখন তোমরা এনার্জিটা তুলে নিয়েছো, সে ট্রিগার হচ্ছে, তার ফিল হচ্ছে যে ওই মানুষটা আমার জন্য কতটা কেয়ারিং ছিল, কতটা কেয়ার করতো, আমার ভালো মন্দ, আমি যেমনই থাকি, যেমন সিচুয়েশানে থাকি, আমি উন্নতি করি আর আমার জীবনে অবনতই হোক, চাই যেমনভাবে থাকি, মানে আমার দোষ গুণ সবটা নিয়ে সে আমাকে ভালোবেসেছিল। আমার শুধু গুণটুকু নিয়ে সে ভালোবাসেনি, আমার দোষটুকুও সে ঢাকার চেষ্টা করত। তো সে বন্ধুরা তোমাদের দিকে কিন্তু এখন আকর্ষিত, এখন বর্তমানে সে তোমাদের প্রতি আকর্ষিত। ওকে বন্ধুরা, তো এই এনার্জিতে তুমি এবং তোমার পার্সন বর্তমানে রয়েছো। তো আমি এবার দেখে নেব যে তুমি তোমার পার্সনকে নিয়ে কী ভাবছো। প্রথমে দেখে নি না, আর তোমারটা দেখবো না, তুমি তো জানোই, তোমাদের এনার্জিটা দেখে দিয়েছি, ব্যাস এবার সবই ম্যাচ করবে যদি মেলে, মানে তো যদি এনার্জিটা মেলে। এবার আমি দেখবো যে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে, তোমার পার্সন তোমাদেরকে নিয়ে মন এবং মস্তিষ্কে কী ভাবছে, কী চিন্তাভাবনা রাখছে। আমার ভিউয়ার্সদের পার্সন ইমোশনালি কী ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্সন ইমোশনালি কী ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্সন ইমোশনালি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। প্লিজ দেখাও ইউনিভার্স,
প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ডিভাইন, প্লিজ দেখাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, দেখো বন্ধুরা, বন্ধুরা যেখানে আছে না তোমার পার্সন, হয়তো তোমাদের মধ্যে লাস্টে হয়তো অনেকটা ঝগড়াঝাটি হয়েছিল, একদম মানে হয়তো নিয়ার পাস্টে তোমাদের মধ্যে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছিল, তোমাদের মধ্যে হয়তো কোনো মনোমালিন্য হয়েছিল এবং তোমরা হয়তো তাকে বুঝিয়ে দিয়েছো যে ঠিক আছে চলো, যদি এরমই হয় তুমি তুমি তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন এগিয়ে যাই। আর যদি তোমাদের মধ্যে ঝগড়া না হয়ে থাকে, কথা কাটাকাটি মনোমালিন্য যদি না হয়ে থাকে, তাহলে এই মানুষটি আমি যেটা বললাম যেখানে আছে, যার সাথে আছে, বা এই মানুষটির পরিবারে প্রচণ্ড কনফ্লিক্ট, এই মানুষটির ফ্যামিলিতে হতে পারে, পার্সোনাল লাইফে তুমি ছাড়া আর যেটা পার্সোনাল তার তো আরও লাইফ রয়েছে, বা যে মানুষটির কাছে সে চলে গিয়েছিল সেই মানুষটির সাথে অসম্ভব মনোমালিন্য, দ্বন্দ্ব, এবং সেই থেকে এই মানুষটি ভীষণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সেই মানুষটির সাথে, যার সাথে সে চলে গিয়েছিল সেই মানুষটির সাথে, এবং ফ্যামিলি হয়তো সেই যে মানুষটির কাছে চলে গিয়েছিল তার ফ্যামিলি বা এই মানুষটার ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে বা আরও অন্য কেউ, তাদের সম্পর্কের মধ্যে ইনফ্লুয়েন্স রয়েছে, এবং তোমাদের দুজনের সম্পর্কের মধ্যেও কিন্তু অন্য মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে নষ্ট হওয়ার জন্য। তো এই মানুষটা এখন এই সার্কেলটাকে, এই যে সাইকেল, এটাকে এন্ড করতে চাইছে। সে প্রচণ্ড মাথায় পেইন, তার পেইন অনুভব হচ্ছে, তার মাথায় যন্ত্রণা হচ্ছে, পেইন হচ্ছে, এবং তার জীবনটা তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে গেছিল তো খুবই প্যাশনেটলি একটা নিউ বিগিনিং করতে, কিন্তু এখন সেটা তার কাছে তার জীবনের একটা বড় সড়ো বোঝা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা, এবং এই বোঝাটা সে নামাতে চাইছে, এবং নামিয়ে তোমার সাথে একটা ফ্রেশ নিউ বিগিনিং করতে চাইছে। পেজ অফ ওয়ান্স আমাকে এটাই বলছে যে একটা নিউ বিগিনিং করতে চাইছে, তার কাছে সাহস আছে, উদ্যম আছে, সে সাহসের সাথে উদ্যমের সাথে শুরু করতে চাইছে, কিন্তু কিছুটা ইগো আছে তার মধ্যে। সে চাইছে তো তোমার সাথে এগিয়ে যেতে, কিন্তু এটাই ভাবছে কোন মুখে আসবো, কি বলবো। তো চাইছে নিউ বিগিনিং করতে, কিন্তু যখনই পদক্ষেপ নিতে চাইছে তখন ইনম্যাচিওর বিহেভিয়ার করে ফেলছে। পদক্ষেপের ক্ষেত্রে ম্যাচুরিটি দেখাতে পারছে না, পদক্ষেপের ক্ষেত্রে ম্যাচুরিটি দেখাতে পারছে না। কেন কি মানুষটি বয়সে বড় হলেও ইনম্যাচিওর, ম্যাচুরিটি কম। বিশেষ করে ম্যাচুরিটি যদি অন্য ক্ষেত্রে হয়তো ম্যাচুরিটি, হয়তো এই মানুষটা খুবই দায়িত্বশীল একটা মানুষ, হয়তো এই মানুষটার কাঁধে বহু মানুষের দায়িত্ব রয়েছে, এবং এই মানুষটা দায়িত্বপরায়ণ একজন মানুষ। এই মানুষটা তোমাকে, তোমার দায়িত্ব নিতে চাইছে, বর্তমানে তোমার দায়িত্ব নিতে চাইছে, কিন্তু দায়িত্ব নিতে চাইতে গেলে তো একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। সেই প্রসেসটা করতে গিয়ে বন্ধুরা সে ইনম্যাচিওর একটা বিহেভিয়ার করে ফেলছে, ম্যাচুরিটির সাথে করতে পারছে না। সে চাইছে এই সম্পর্কে একটা মেজর পরিবর্তন। সে বুঝে গেছে যে তার খুশি কিসে, সে হাজারটা মানুষের সাথে থেকে আসুক, কিন্তু তার খুশি তোমরাই। তোমাদের কাছে সে যতটা সচ্ছলতা পায়, যতটা মানে আন্তরিকতা পেয়েছে, ততটা সে অন্য কোথাওই পায়নি। তো তোমাদের কাছে আসলে তার ইনার চাইল্ড যেন তার সামনে আবারও, তার যে শৈশব সেটা যেন সে তোমার কাছে আসলে আবার খুঁজে পায়। তার শৈশবের আনন্দ সে যেন তোমার কাছে আসলে আবার সে যেন ছেলে মানুষের মতন একটা সেই আনন্দটা যেন খুঁজে পায়। তোমরাই তার আনন্দ, এবং সে চাইছে এই সম্পর্কে স্বচ্ছতা আনতে, এই সম্পর্কে আবার একটা মেজর পরিবর্তন আনতে চাইছে, এই সম্পর্কটাকে সে উপভোগ করতে চাইছে। তো এরকমটাই, এবং সে অবশ্যই তোমাকে একটা ছোটোখাটো, আমি বললাম না মানুষটা ভীষণ ইগোয়েস্টিক, তাই এসেই যে তোমাদেরকে বলবে যে আই লাভ ইউ বাবু, আমি তোমায় ছাড়া বাঁচবো না, এটা সে বলতে পারছে না। কেন? তার ইগো বাধা দিচ্ছে। সে তোমাদের কাছে আসতে চাইছে, এবং সে তোমাদেরকে একটা ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে চাইছে।
ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে চাইছে, কিন্তু তার মনে আছে বিগ একটা অফার, কিন্তু শুরুটা সে ছোট অফার দিয়ে বা কোনো একটা গিফট দিতে চাইছে তোমাদের জন্য। তার কাছে হয়তো কোনো গিফট রাখা আছে, সে সেটাও দিতে পারে। সে কোনো ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে পারে, কিন্তু বন্ধুরা সে অনেকটা বেশি কিছু তোমাকে নিয়ে কিন্তু ভেবেছে। তো এবার আমি দেখবো যে সে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। সে মস্তিষ্ক দিয়ে লজিক্যালি কী ভাবছে, লজিক্যালি কী ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্সন লজিক্যালি এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্সন লজিক্যালি এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্সন লজিক্যালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। লজিক্যালি এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। লজিক্যালি ব্রেন দিয়ে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। ব্রেন দিয়ে তার কী চিন্তা ভাবনা, সে ব্রেন দিয়ে কী ভাবছে। থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে ছিলই বন্ধুরা। এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এখানে ডিস্টেন্সও থার্ড পার্টি হতে পারে। থার্ড পার্টি তো অনেক কিছু হতে পারে, লং ডিস্টেন্সটাও থার্ড পার্টি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়ায় হয়তো তোমাদের সাথে দেখা হয়েছিল, মানে কথা হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তোমাদের আলাপ পরিচয়। থ্যাংক ইউ। মস্তিষ্ক দিয়ে লজিক্যালি তোমার মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে এই সম্পর্ক নিয়ে, মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। বটম অফ দ্য ডেকে দেখো 6 অফ কাপস, অর্থাৎ পাস্ট লাইফ কানেকশন। তোমার পার্সন কিন্তু অনুভব করছে তোমার সাথে একটা অসম্ভব প্রচুর মিসিং এনার্জি। সে লজিক্যালি ব্রেন দিয়েও কিন্তু সে তোমাকেই মিস করছে, এবং অন্তর থেকে মানে ইমোশনালিও সে তোমাকে মিস করছে, আবার লজিক্যালিও সে তোমাকে মিস করছে। সব দিক তার ঘোরা হয়ে গেছে, তার পুরো গোটা পৃথিবীটা দেখা হয়ে গেছে। একটা গান আছে না, ওই যে ওইটা, গোটা পৃথিবীটা হয়ে গেছে দেখা, সেই মানে এইরকম একটা তোমার মানুষটার ফিলিংস, যে গোটা পৃথিবীটা আমার দেখা হয়ে গেছে। আমি বুঝে গেছি আমার পরম মিত্র কে ছিল। আমার পরম মিত্র তুমিই ছিলে, যাকে আমি একদিন পথের মাঝখানে ফেলে চলে গেছিলাম। হ্যাঁ, তো তোমার মানুষটি প্রচণ্ড এখানে মিসিং এনার্জি বন্ধুরা, এবং নেগেটিভ থিঙ্কিং, প্রচণ্ড নেগেটিভ থটস। মানে তোমার মানুষটি মানে 24 আওয়ার্সই বলতে গেলে সে না মানে চিন্তা, শুধু চিন্তা, নেগেটিভ চিন্তা করে যাচ্ছে। সে চিন্তা করে কোনো কুল পাচ্ছে না যে আমি কি করব। এতটাই নেগেটিভ চিন্তা, যে নেগেটিভ চিন্তা করলে, আমি তোমাদের বলি না বন্ধুরা, নেগেটিভ চিন্তা করলে কোনো দিনও কোনো ওয়ে আসে না যে সঠিক পথ, যে এই পথ দিয়ে আমি বেরোতে পারবো, এখান থেকে আমি সমাধান পাবো। সেটা নেগেটিভ থিঙ্কিং করলে কোনো দিন কোনো কিছু সমাধান হয় না। যদি তোমরা পজিটিভ থিঙ্কিং রাখো, সমস্যা না ভেবে সমাধানের চিন্তা করো, তাহলে সমাধান আসবে। শুধু যদি ভাবো যে আমি সমস্যাটার সমাধানটা কী করে করব, তাহলে অনেক সমাধান পাওয়া যায়। কিন্তু যদি ভাবি যে এখানেও সমস্যা, ওটা করলেও সমস্যা, সেটা করলেও সমস্যা, এটা বললেও সমস্যা, তাহলে সমস্যাই আসবে। কেন, ইউনিভার্সে তুমি যেটা সেন্ড করবে ইউনিভার্স সেটাই তোমায় ফিরিয়ে দেবে। তো তুমি যদি নেগেটিভ থিঙ্কিং করো, সেই থিঙ্কিং ওপরে চলে যাবে ইউনিভার্সের কাছে, এবং ইউনিভার্স তোমাকে সেই নেগেটিভ থিঙ্কিংই আবার রিটার্ন করে দেবে, একদম প্যাকিং করে। তো তোমার মানুষটিকেও তাই দিচ্ছে। কেন কি, এ প্রচণ্ড স্টাক অবস্থায় রয়েছে। হয়তো যে ব্ল্যাক ম্যাজিক আমি বলেছিলাম, এক্ষেত্রে এখনও পর্যন্ত হয়তো ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকতে পারে। তো মানুষটি মেন্টালি মানে লজিক্যালি আর কি, মস্তিষ্ক দিয়ে সে বুঝতে পেরে গেছে যে ধীরে ধীরে তোমার প্রতি তার ভালোবাসাটা যেন কোথাও বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে ভালোবাসাটা এতটা ভালো, হয়তো সে তোমার সাথে যখন সম্পর্কে প্রথম এসেছিল তখনও কিন্তু হয়তো এতটা ভালো তোমাকে বাসেনি, বা হয়তো কোনো দিন তোমাকে সেভাবে কমিটমেন্টই দেয়নি। এখানে সেইভাবে হয়তো কোনো দিন তোমাদেরকে কমিটমেন্টই দেয়নি যে আমি তোমাকে ভালোবাসি বা কিছু। তোমরা হয়তো তাকে প্রচুর কিছু দিয়েছো, প্রচুর সময় দিয়েছো, প্রচুর এনার্জি দিয়েছো, প্রচুর কিছু গিফট দিয়ে থাকতে পারো, প্রচুর কিছু দিয়েছো,
কিন্তু সে মানুষটা হয়তো তোমাদের কোনোদিন কমিটমেন্টই দেয়নি, মানে একটা অপশান হিসাবে ট্রিট করেছিল তোমাদেরকে, যে ও ঠিক আছে, ও তো আছে, আমার আছে, পাশে পাশে আছে, আমি যাই করি ও পাশে থাকবে। এই যে একটা অপশান হিসাবে ট্রিট করা, এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। মানুষ বুঝতে পারে না, মানুষ কিন্তু কাউকে অপশান হিসাবে পাশে রেখে দেয়, কিন্তু এই পরিণতি কিন্তু ভালো হয় না বন্ধুরা। যেটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু হয়নি, সম্পর্কটা কিন্তু আলটিমেটলি তোমাদের ভেঙেছে, তোমরা কিন্তু সরে এসেছো বন্ধুরা। কেন, একটা মানুষ কতদিন, একটা গাছকেই ধরো না, আজকের এই গাছটাকে যদি আমি কখনোই মানে যত্ন না করি, কখনোই একে কেয়ার না করি, একে সবসময় যদি এর সামনে আমি খারাপ কথা বলতে থাকি, তাহলে গাছটাও অসুস্থ হয়ে পড়বে, এই গাছটাও মরে যাবে বন্ধুরা। যদি আমি গাছটার সামনে দাঁড়িয়ে এভরিডে কটু কথা বলতে থাকি না, বা অবহেলা দেখাতে থাকি, এই গাছটাও একদিন আমায় ছেড়ে চলে যাবে। তো মানুষ, সেও তো কতদিন থাকবে, কতদিন থাকতে পারে একটা মানুষ অবহেলা সহ্য করে? না খেয়ে মানুষ মানুষের পাশে থাকতে পারে, না খেয়ে মানুষ মানুষের পাশে থাকতে পারে, গাছতলাতেও থাকতে পারে মানুষ মানুষের কাছে, কিন্তু অসম্মান আর অবহেলা নিয়ে থাকা যায় না বন্ধুরা। তো তোমার মানুষটি সেটা কিন্তু বুঝে গেছে, এখন সে ফিল করছে যে তোমরা কতটা যন্ত্রণা পেয়ে তবে সরে গেছো, এবং প্রচুর মিসিং এনার্জি মিস করছে, তোমাদেরকে চুজ করে নিয়েছে, তোমাদেরকে মনে মনে চুজ করে নিয়েছে, কিন্তু কিভাবে তোমাদেরকে প্রপোজ করবে, কিভাবে তোমাদের কমিটমেন্ট দেবে, সেটা সে বুঝতে পারছে না। বুকের মধ্যে ভালোবাসা মানে অসীম, কিন্তু সে প্ল্যানিং করছে যে কিভাবে সে এগোবে, কিন্তু কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না। তো মস্তিষ্কে তার এই ধরনেরই চিন্তা বন্ধুরা, মস্তিষ্কতে সে এরকমই ভাবছে। তো এবার আমি দেখে নেব যে এই মানুষটি কি সত্যিই তোমার দিকে কোনো পদক্ষেপ নিতে পারবে। কেন কি, দেখো, তুমি কতদিন আর ওয়েট করবে? একটা মানুষ কতদিন ওয়েট করতে পারে? সবারই তো জীবন, কতদিন ওয়েট করতে পারে? তো আমার বন্ধুরাই বা কতদিন ওয়েট করবে? তো এই মানুষটি কি কোনো পদক্ষেপ আলটিমেটলি নিতে পারবে? ইভেনচুয়ালি কি কোনো পদক্ষেপ আসবে? কোনো পদক্ষেপ কি আসবে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। আলটিমেটলি কি কোনো পদক্ষেপ এই মানুষটি নেবে? আলটিমেটলি কি কোনো পদক্ষেপ নেবে? দ্য হ্যারোফেন্ট, দ্য হ্যারোফেন্ট। এখানে কেউ কেউ আছো যার মানে মনের মানুষ বিবাহিত, আমি এখানে দেখতে পাচ্ছি। হতে পারে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কারোর ক্ষেত্রে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে ভবিষ্যতে? কোনো পদক্ষেপ কি, কোনো সলিড পদক্ষেপ কি নেবে? কোনো সলিড পদক্ষেপ কি নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোনো সলিড পদক্ষেপ কি নেবে? কোনো সলিড কোনো পদক্ষেপ কি নেবে? বন্ধুরা, আমি আরেকটা কার্ড নেব। কোনো সলিড পদক্ষেপ কি নেবে? কোনো পদক্ষেপ কি নেবে আমার ভিউয়ার্সদের প্রতি? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল। কোনো পদক্ষেপ, তোমার মানুষটি পদক্ষেপ নিতে তো চায়। দেখো, পরিষ্কার বুঝিয়ে বলে দিচ্ছি কী কী এসছে দেখাই। দ্য হ্যারোফেন্ট, 9 অফ কাপস, 9 অফ শোর্স, 9-9-এর কম্বিনেশন, ডেথ কার্ড, 4 অফ কাপস। দেখো বন্ধুরা, তোমার মনের মানুষ অবশ্যই তোমার দিকে পদক্ষেপ নিতে চায়। কেন কি, সে ডেফিনেটলি সে যে পরিস্থিতিতে, যে পরিবেশে আছে, যাদের সাথে আছে, সেখানে সে মারাত্মক কষ্টে আছে, সেখানে সে প্রবলেমে আছে। একটা নয়, তোমার মানুষটির জীবনে কিন্তু অসংখ্য সমস্যা। একটা কোনো সমস্যা হলে সে, আমি বললাম না যে প্রচুর নেগেটিভ থিঙ্কিং, একটা তো নয় সমস্যা, একটা নয়, সে স্টাক হয়ে থাকবে না কেন? তার জীবনে প্রচুর সমস্যা, একটা সমস্যা নয়। এবং
অ্যাট প্রেজেন্ট সে তাকে হয়তো অনেক মানুষ অনেকভাবে অফার করার চেষ্টা করছে, অনেকভাবে মানে যাতে তোমার মানুষটিকে জীবনে আটকে রাখা যায়, অনেকভাবে অনেক রকমই অফার তাকে দেওয়া হচ্ছে, কিন্তু এই মানুষটি না পাস্টকে নিয়ে বসে আছে, মানে তোমাদেরকে নিয়ে, পাস্টকে নিয়ে দুঃখিত, মানে অন্য নতুন কারোর প্রপোজাল গ্রহণ করার মতন জায়গায় তোমার মানুষটি নেই। তোমার মানুষটির কাছে এখনও হয়তো প্রপোজাল আসছে, কিন্তু সে পাস্ট নিয়েই দুঃখিত। তোমাদের সাথে যেটা ঘটে গেছে সেটা নিয়েই সে দুঃখিত। সে নতুন কোনো অফার গ্রহণ করার জায়গায় নেই, সে কনফিউজড, সে প্রচণ্ড কনফিউজড। তার জীবনে অনেক অপশান রয়েছে বন্ধুরা, অনেক অপশান রয়েছে বা অনেক দায়িত্ব রয়েছে, এবং সে কনফিউজড যে সে কীভাবে সব কিছুকে ম্যানেজ করবে। এত দায়িত্ব, দায়িত্ব, এত কিছুকে সে কী করে ম্যানেজ করবে, করে সে কী করে তোমার দিকে আসবে। কিন্তু বন্ধুরা সে কিন্তু যথেষ্ট যন্ত্রণায় আছে, তোমাকে ভুলতে পারছে না, পেনে আছে। এবং ডেথ কার্ড আমাকে এটাই বলছে, সে এই সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছে, নিউ বার্থ, নতুন বিগিনিং চাইছে। যেটা শেষ হয়ে গিয়েছিল, যে সম্পর্কটা পুরো মৃত, হয়তো তোমাদের সাথে সম্পর্কটা টোটালি শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে একটা নিউ বিগিনিং সে চাইছে। কিন্তু সে এই নিউ বিগিনিং করতে কিন্তু বন্ধুরা সময় লাগবে একদম। এখানে সে নিউ বিগিনিং করতে চায়, সে তোমাদেরকে হয়তো কমিটমেন্ট দিতে চায়, সে তোমাদেরকে বিবাহও করতে চায়, কিন্তু একটাই কথা পরিষ্কার বলছি বন্ধুরা, এই মানুষটার জীবনে কিন্তু অনেক দায়িত্ব, অনেক বোঝা বা অনেক প্রবলেম, অনেক অপশান, অনেক কিছু, যাতে সে সেই সমস্ত কিছু ঠেলে তোমাদের দিকে আসতে তার কিন্তু 9 সপ্তাহ থেকে 9 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সে তোমাদের দিকে আসতে তার কিন্তু 5 আমি বলবো না, আমি বলবো 7 থেকে 9 সপ্তাহ বা 9 মাস পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে বন্ধুরা। 4 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে তোমাদেরকে কল বা তোমাদের সাথে আবার একটা যোগাযোগ হতে পারে, এবং সেটা সম্পূর্ণ পরিপূর্ণতা পাবে ওই রকম 9 মাস মতো লেগে যেতে পারে। এখানে পরিণতি, এখানে সে অফার দেওয়ার মতো জায়গা, তো সে এতটাই বলে না, একটা মানুষ যদি বিধ্বস্ত থাকে সে প্রেমের কথা বলতে পারে। সে নিজে এতটাই অ্যাট প্রেজেন্ট বিধ্বস্ত, সে তার মধ্যে ইমোশনাল দিকটা মরেই গেছে। তার সাথে এতটাই চিট করা হয়েছে, এতটাই তাকে ডমিনেট করা হয়েছে, এতটাই সে কষ্ট যন্ত্রণা পেয়েছে যে সে কোনো কিছু এখন দেওয়া নেওয়ার জায়গাতেই নেই। তো এই মানুষটির হিলিং হবে, মানুষটি নিজেও একটা স্টেবিলিটি পাবে, তবে তো সে তোমাকে একটা স্টেবল অফার দিতে গেলে আগে নিজেকে স্টেবল করতে হয়। তো মানুষটি, আমি এটাই বলবো বন্ধুরা, এই এখনো কোশ্চেন যেটা ছিল যে তোমরা থাকবে কি মুভ অন করবে, তো দেখো মানুষটি হ্যাঁ তোমাদের বর্তমানে ভালোবাসে, তোমাদেরকে চাইছে, নতুন একটা সম্পর্ক তৈরি করতে চাইছে, আবারও মৃত সম্পর্কটাকে তৈরি করতে চাইছে, কিন্তু মানুষটা এখন নিজেই স্টেবল নয়। তো এই আনস্টেবল এই যে সম্পর্ক, এটাকে স্টেবল করতে গেলে তাকে সময় দিতে হবে বন্ধুরা, তাকে তোমাদের সময় দিতে হবে, এবং সেই সময় কিন্তু একটু বেশিই দিতে হবে। তো তোমরা যদি চাও তাহলে এই মানুষটির জন্য থাকতে পারো বন্ধুরা, এবং যদি তোমরা ভাবো যে না এতটা সময় আমি আমাদের জীবনের ইনভেস্ট করব না, এতটা সময় নষ্ট করতে পারবো না, তাহলে তোমরা মুভ অন করতে পারো। আমি পরিস্থিতিটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার করে দিলাম, এবার ডিসিশন তোমাদের বন্ধুরা, যে তোমরা থাকতেও পারো এই মানুষটার জন্য ওয়েট করে, যে কবে মানুষটা হিল হয়ে তোমার দিকে আসবে, এবং ইচ্ছা করলে তোমরা মুভ অনও করতে পারো। ওকে বন্ধুরা, আমি লাস্ট একটু দেখে নেব যে তোমরা থাকবে না মুভ অন করবে। তোমাদের কি থাকা উচিত না মুভ অন করা উচিত? তোমাদের কি থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? আমার ভিউয়ার্সদের কি থাকা উচিত এই সম্পর্কে না মুভ অন করা উচিত? এই সম্পর্কে থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? প্লিজ দেখাও এই সম্পর্কে থাকা উচিত নাকি মুভ অন করা উচিত? থাকা উচিত
নাকি মুভ অন করা উচিত? দেখো বন্ধুরা, থাকা উচিতে বেরিয়েছে থাকারই কার্ড, 4 অফ পেন্টাকেলস, মানে কোনোভাবেই সম্পর্কটাকে যেতে না দেওয়া। তো অদ্ভুত, দেখো সেটাই এসছে, থাকা উচিত। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ইউনিভার্সও এই কার্ডই দিয়েছেন যে না ছাড়ার, মানে আগলে রাখার। তো তোমরা কিন্তু চাইলে এই সম্পর্কে থাকতে পারো বন্ধুরা, এই সম্পর্কে তোমরা থাকতে পারো, তোমরা এই সম্পর্কে থাকতে পারো। এখানে ইয়েস কার্ড কিন্তু এটাই বেরিয়েছে যে তোমরা এই সম্পর্কে কিন্তু থাকতে পারো, মানুষটার জন্য ওয়েট করতে পারো, মানুষটাকে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন সেন্ড করো। মানুষটি বিপদে আছে, এখান থেকে দূর থেকে হলেও তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো বন্ধুরা। ভালোবাসা তো এটাকেই বলে যে দূর থেকেও ভালোবাসা, দূর থেকেও ভালোবাসা যায়, শুধু কাছে গিয়েই যে ভালোবাসা পায় তা নয়। তো মানুষটি যতদিন তোমার দিকে না আসতে পারছে ততদিন তোমরা তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, তোমরা থাকতে পারো। আর তোমরা চাইলে মুভ অনও করতে পারো। দেখো, মুভ অন করে তোমরা অন্য কোনো সম্পর্কে সময় ইনভেস্ট করতে পারো। তবে হ্যাঁ, আমি এই দুটো কার্ড দেখে আমি এটাই বলবো যে এখানে থাকার মানে পরিমাণটাই বেশি। ইউনিভার্স যেটা বলতে চাইলেন যে স্টে করো, তোমরা মুভ অন করো না, তোমরা থেকে যাও, থেকে সেই মানুষটি দূর থেকে তাকে স্টেবল করার চেষ্টা করো তোমাদের এনার্জি দিয়ে, তোমাদের এনার্জি দিয়ে দূর থেকে তাকে হিল করো। হ্যাঁ, তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমাকে তোমরা জানিও যে তোমরা কি ডিসিশান নিতে চাইলে। এই রিডিংটা দেখে তোমাদের কি মনে হলো, তোমাদের কি থাকা উচিত? ইউনিভার্স এখানে দেখিয়েছেন যে হ্যাঁ, তোমরা থাকতেও পারো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।